বন্ধুরা আইপিএল এর প্লে অফসের জন্য তিনটে টিম অলরেডি কোয়ালিফাই করে গেছে। আমরা দেখেছি প্রথমে কোয়ালিফাই করেছে গুজরাট টাইটান্স, তারপর কোয়ালিফাই করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং তারপরে কোয়ালিফাই করেছে পাঞ্জাব কিংস। এই তিনটে টিম তো অলরেডি কোয়ালিফাই করে গেছে প্লে অফসের জন্য এবং বাকি 7টা টিমের মধ্যে অলরেডি 5টা টিম এলিমিনেট হয়ে গেছে, যেখানে চেন্নাই সুপার কিংস টিম এলিমিনেট হয়ে গেছে, রাজস্থান রয়্যালস টিম এলিমিনেট হয়ে গেছে। গতকাল আমরা দেখলাম লখনৌ সুপার জায়ান্টস টিমও এলিমিনেট হয়ে গেছে, সানরাইজার্স হায়দ্রাবাদ টিমও এলিমিনেট হয়ে গেছে এবং কেকেআর কলকাতা নাইট রাইডার্সও এলিমিনেট হয়ে গেছে। তো বন্ধুরা দুটো টিম এখনো বেঁচে আছে প্লে অফসে কোয়ালিফাই করার জন্য। এই দুটো টিমের মধ্যে লড়াই হবে এবং এই দুটো টিম হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস। এই দুটি টিমের কাছেই শেষ সুযোগ আছে প্লে অফসে কোয়ালিফাই করার এবং এখানে প্লে অফসে কোয়ালিফাই করার সিনারিওটা কি হতে চলেছে সেটাই বলবো। যেখানে মুম্বাই ইন্ডিয়ান্স টিম এই মুহূর্তে পয়েন্টস টেবিলসে 4-এ আছে এবং তারা এখনো পর্যন্ত 12টা ম্যাচ খেলেছে, যার মধ্যে তারা 7টা ম্যাচ জিতেছে এবং বাকি 5টা ম্যাচ তারা হেরেছে। এই মুহূর্তে তাদের 14 পয়েন্ট আছে এবং তাদের দুটো ম্যাচ হাতে আছে, মানে দুটো ম্যাচ বাকি আছে। এই দুটো ম্যাচের মধ্যে তারা যদি দুটো ম্যাচ জিতে নেয় তাহলে তারা 100% কোয়ালিফাই করে যাবে প্লে অফসে এবং এই দুটো ম্যাচের মধ্যে যদি তারা একটা ম্যাচ জেতে এবং একটা ম্যাচ যদি তারা হেরে যায় তাও কিন্তু তাদের চান্স থাকবে, অনেকটাই চান্স থাকবে প্লে অফসে কোয়ালিফাই করার। যদি সেই ম্যাচটা তারা জেতে দিল্লি ক্যাপিটালস টিমের বিরুদ্ধে, দিল্লি ক্যাপিটালস টিমের বিরুদ্ধে মুম্বাই ইন্ডিয়ান্স টিমের একটি ম্যাচ কিন্তু আছে। এই ম্যাচটি যদি মুম্বাই ইন্ডিয়ান্স টিম জিতে যায় তাহলে মুম্বাই ইন্ডিয়ান্স টিম কোয়ালিফাই করে যাবে প্লে অফসে, তাদের 16 পয়েন্ট হয়ে যাবে। অন্যদিকে বন্ধুরা দিল্লি ক্যাপিটালস টিমের কথা বললে, দিল্লি ক্যাপিটালস টিম এই মুহূর্তে পয়েন্টস টেবিলসের 5-এ আছে, তাদের 13 পয়েন্ট আছে এই মুহূর্তে এবং দিল্লি ক্যাপিটালস টিমকে যদি প্লে অফসে কোয়ালিফাই করতে হয় তাহলে তাদের বাকি দুটো ম্যাচই কিন্তু জিততে হবে, মাস্ট উইন ম্যাচ। বিশেষ করে এই মুম্বাই ইন্ডিয়ান্স টিমের বিরুদ্ধে ম্যাচটা তো তাদেরকে অবশ্যই জিততে হবে। তারপরে তাদের শেষ ম্যাচটি আছে পাঞ্জাব কিংস টিমের বিরুদ্ধে, পাঞ্জাব কিংস টিমকেও তাদেরকে হারাতে হবে। দুটো ম্যাচ যদি তারা জিততে পারে তবেই তারা কোয়ালিফাই করতে পারবে প্লে অফসে। যদিও বন্ধুরা এখানে মুম্বাই ইন্ডিয়ান্স টিম যদি তাদের দুটো ম্যাচ হেরে যায় তাহলে যদি দিল্লি ক্যাপিটালস টিম একটা ম্যাচ জিততে পারে তাহলে তারা কোয়ালিফাই করে যাবে প্লে অফসে। তবে এখানে দিল্লি ক্যাপিটালস টিম অবশ্যই চাইবে শেষ দুটো ম্যাচ জিতে প্লে অফসে কোয়ালিফাই করতে। তবে এটা একদমই শিওর মুম্বাই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস টিমের মধ্যে একটি ম্যাচ তো কোনো টিম হারবেই, কারণ এই দুটি টিমের মধ্যেই একটি ম্যাচ হতে চলেছে। তো এখানে তোমাদের কি মনে হচ্ছে এই দুটি টিমের মধ্যে কোন টিমটি কোয়ালিফাই করতে পারবে প্লে অফসে, দিল্লি ক্যাপিটালস নাকি মুম্বাই ইন্ডিয়ান্স? অবশ্যই তোমরা নিজেদের মতামত কমেন্টে জানাতে পারো কমেন্ট করে।